আমরা এখন যাচ্ছি তারাগড় পাহাড়ে জাদুর পাথর দেখতে। জাদু পাথরটা কি জিনিস তার ইতিহাসটা আমরা ওখানে গিয়েই বলবো। এটা হচ্ছে তারাগড় পাহাড়ে প্রায় মাঝখানটায় উঠে পড়েছি। আমরা এখন যাচ্ছি যোগী জয়পাল একটা পাথর ছুঁড়েছিল সৈয়দ মিরাসাই রহমতুল্লাহ আলাইয়ের ওপর। সেই পাথরটা হচ্ছে জাদুর পাথর হিসাবে। পাথরটা ওই খাড়া অবস্থাতেই পাহাড়ের গায়ে আটকে গিয়েছে। তো সেটা আমি গিয়ে দেখাচ্ছি। এখন পাথরটার কাছে চলে এসেছি আমরা, কাছাকাছি গিয়ে দেখাচ্ছি এই তারাগড় পাহাড়। এটাই হলো সেই বিখ্যাত জাদুর পাথর যেটা সৈয়দ মিরাসা রহমাতুল্লাহ আলাইয়ের ওপর নিক্ষেপ করা হয়েছিল তারাগড় পাহাড়ের ওপর থেকে। যোগী জয়পাল তারাগড় পাহাড়ের ওপর থেকে এই সেই জাদুর পাথরটাকেই তিনি জাদু বলে মন্ত্র বলে আল্লাহর ওলি তারাগড় পাহাড়ের বাদশাহ সৈয়দ মিরাসা রহমাতুল্লাহ আলাইয়ের ওপর নিক্ষেপ করেছিলেন। কিন্তু বিশেষ কারণবশত আল্লাহর ওলির অলৌকিক শক্তির দ্বারা তিনি এই পাথরটাকে আটকে দিয়েছিলেন, যেটা বর্তমানে এখনও পর্যন্ত প্রায় 900,000 বছর হতে চলল, এখনও পর্যন্ত ঝুলন্ত অবস্থাতেই তারাগড় পাহাড়ের সেই ঢালেতেই আটকে আছে। আমরা দেখাবো সেই জাদুর পাথরকে এবং তারা সেই জাদুর পাথরে সৈয়দ মিরাসা রহমাতুল্লাহ আলাইয়ের তারাগড় পাহাড়ের বাদশাহ সৈয়দ মিরাসা রহমাতুল্লাহ আলাইয়ের দুটো আঙুলের দাগ, সেই দু আঙুলের ক্ষমতার বলে এই এত বড় পাথরটাকে তিনি আটকে দিয়েছিলেন তার অলৌকিক শক্তির দ্বারা। এবং নিচেতে দুটো আঙুলের দাগের নিচেতেই তেনার যেই ঘোড়াটা ছিলেন সেই ঘোড়াটাকেও আল্লাহ কী কেরামতি দিয়েছিলেন, সেই ঘোড়াটার হাঁটুর দাগও ওই পাথরের মধ্যে গর্তর মতো হয়ে গিয়েছে। তো আমরা এখন জুম করে দেখাবো যে এই সেই সাদা পাথর যেখানটায় সৈয়দ মিরাসা রহমাতুল্লাহ আলাইয়ের দুটো আঙুলের দাগ এখন আছে। এই জায়গাটাই হলো সৈয়দ মিরাসা রহমাতুল্লাহ আঙুলের দাগ, আর এই নিচের জায়গাটাই হচ্ছে ওনার যে ঘোড়াটা ছিলেন সেই ঘোড়ার হাঁটুর দাগ। তো এই সেই পাথর যেটা এখনও ঝুলন্ত অবস্থায় আছে। তারাগড় পাহাড়ের ওপর থেকে সৈয়দ মিরাসা রহমাতুল্লাহ আলাই যখন ঘোড়া নিয়ে ওপরে যাচ্ছিলেন তারাগড় পাহাড়ের ওপরে, তখন যোগী জয়পাল তিনি ছিলেন তৎকালীন সময়ের বিখ্যাত জাদুকর। তিনি তার ক্ষমতা দেখানোর জন্যে এই জাদুর পাথরটাকে তিনি ওই তারাগড় পাহাড়ের বাদশাহ সৈয়দ মিরাসা রহমাতুল্লাহ আলাইয়ের ওপর নিক্ষেপ করেছিলেন। তার একটাই কারণ, সৈয়দ মিরাসা রহমাতুল্লাহ আলাই ইসলাম প্রচার করতেন, দিনের দাওয়াত দিতেন, কিন্তু যোগী জয়পাল সেটা করতে দেবে না। তখন পৃথ্বীরাজ চৌহানের রাজত্বকাল চলছিল। যা হোক, তৎকালীন সেটা ইতিহাস। সেই ইতিহাসের চাক্ষুষ প্রমাণ আল্লাহর ওলিদের অলৌকিক কেরামতি এখনও পর্যন্ত নিদর্শন হিসেবে এখানে আছে। আপনারা যারা আসেন এটা দেখবেন। এমন বিভিন্ন তথ্য পেতে আমাদের আউলিয়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভারতবর্ষের সমস্ত ওলিয়া আউলিয়াদের ইতিহাস জানার জন্যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। আপনারা দেখলেন তারাগড় পাহাড়ে সেই জাদুর পাথর। আসছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।